যারা আমাকে ভালোবাসে এবং আমার আদেশ পালন করে, হাজার হাজার মানুষ পর্যন্ত তাদের প্রতি আমার বুক ভরা দয়া থাকবে। কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না। যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দেবেন। বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। সপ্তাহের 6 দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ তোমরা করবে, কিন্তু সপ্তম দিনটা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন। সেই দিন তোমরা তোমাদের ছেলে মেয়ে, তোমাদের দাস দাসী, তোমাদের পশু বা তোমাদের শহর ও গ্রামে বসবাস করা অন্য জাতির লোক, মোট কথা কারো কোনো কাজ করা চলবে না। সদাপ্রভু 6 দিনে মহাকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেগুলোর মধ্যকার সব কিছু তৈরি করেছিলেন, কিন্তু সপ্তম দিনে সেই কাজ আর করেননি। সেই জন্য তিনি এই বিশ্রাম দিনটাকে আশীর্বাদ করে তার নিজের জন্য আলাদা করে রেখেছিলেন। তোমাদের বাবা মাকে তোমরা সম্মান করে চলবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে। খুন করো না, তোমরা ব্যভিচার করো না, তোমরা চুরি করবে না, কারো বিরুদ্ধে তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। অন্যের ঘর দুয়ার, স্ত্রী, দাস দাসী, গরু গাধা কিংবা আরো কিছুর উপর তোমরা লোভ করো না। অন্যদের বিরুদ্ধে মিথ্যে অপবাদ রটিও না। যদি তুমি আদালতে সাক্ষী দিতে যাও, তাহলে একজন খারাপ লোককে সাহায্যের জন্য মিথ্যা সাক্ষ্য দিও না। তুমি সবাই যা করছে তুমিও তাই করতে যেও না। যদি একটি গোষ্ঠীর মানুষ অন্যায় করে, তাহলে তুমিও তাদের দলে গিয়ে ভিড়ে যেও না, বরং তুমি তাদের ইন্ধন না জুগিয়ে যা সঠিক এবং ন্যায্য তাই করো। কোনো মামলা মোকদ্দমায় কোনো দরিদ্র লোককে তোমার বিশেষ অনুগ্রহ করা অবশ্যই উচিত নয়। যদি কোনো ব্যক্তির বলদ অথবা গাধা হারিয়ে যায় আর তা যদি তুমি খুঁজে পাও, তাহলে সঙ্গে সঙ্গে তুমি হারিয়ে যাওয়া বলদ বা গাধাটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেবে। এমনকি সে যদি তোমার শত্রু হয়, তাহলেও তুমি এটাই করবে। যদি কোনো মালবাহী পশু মালের ভারে আর চলতে না পারার মতো অবস্থায় পৌঁছে যায়, তাহলে তুমি সেই পশুটির ভার লাঘব করতে সচেষ্ট হবে। সেই পশুটি যদি তোমার শত্রুও হয়, তাহলেও তুমি তা করবে। কোনো দরিদ্রের সঙ্গে কোনো রকম অন্যায় হতে দিও না। সাধারণ মানুষদের মতোই একই বিধানে সেই দরিদ্রের বিচার হওয়া উচিত। কাউকে দোষী হিসেবে চিহ্নিত করার আগে সচেতন থাকো। কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিও না, বা কোনো নির্দোষ মানুষকে তুমি শাস্তি পেতে দেখলে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ জানাবে। যে একজন নির্দোষ মানুষকে হত্যা করে সে একজন পাপী এবং আমি কখনোই তাকে ক্ষমা করব না। যদি কেউ তোমাকে তার অন্যায় কাজকর্মের সঙ্গী হবার জন্য ঘুষ দিতে চায়, তাহলে তুমি
সেই ব্যক্তির প্রস্তাব তুমি গ্রহণ করবে না, কারণ ঘুষের অর্থ সৎকে দেখায় দৃষ্টি ঢেকে দেয়, এবং এই ধরনের ঘুষের অর্থ ভালো মানুষদের মিথ্যা বলতে প্রলুব্ধ করে। সপ্তাহে 6 দিন কাজ করার পর সপ্তম দিনটি ছুটির দিন হিসেবে তুমি ঘোষণা করো। ছুটির দিন শুধু বিশ্রামের জন্য তুলে রাখবে। তুমি অবশ্যই তোমার কৃতদাসদের এবং বিদেশিদের এবং এমনকি তোমার গৃহপালিত ষাঁড় এবং গাধাদের সাময়িক অবকাশ দেবে। এই সমস্ত নিয়মগুলি তুমি সাবধানে মেনে চলবে। অন্য দেবতার নামও উচ্চারণ করবে না। তোমার মুখে যেন এগুলো না শুনতে পাওয়া যায়। তোমরা যখন তোমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে, তখন আমি তোমাদের শক্তি জগাবো, তোমাদের শত্রুদের যাতে তোমরা হারাতে পারো, তাতে আমি তোমাদের সাহায্য করব। তোমরা সর্বদা তোমাদের প্রভুর সেবা অবশ্যই করবে। আমি তোমাদের রুটি ও জলকে আশীর্বাদ করব। আমি তোমাদের কাছ থেকে সমস্ত রোগ সারিয়ে নেব। তোমাদের মহিলারা সন্তান ধারণে সক্ষম হয়ে উঠবে। তাদের কেউ সন্তান প্রসবকালে মারা যাবে না। আমি তোমাদের দীর্ঘ জীবন দেব। ইসরায়েলের লোকদের সঙ্গে সাক্ষাৎ করব ওই স্থানেই, এবং আমার মহিমা ওই স্থানকে পবিত্র করে তুলবে। তাই সমাগম তাঁবুকে আমি পবিত্র করে তুলব এবং বেদীকেও পবিত্র করে তুলব। হারন ও তার পুত্ররা যাতে আমাকে যাজক হয়ে সেবা করতে পারি, তার জন্য আমি ওদেরও পবিত্র করে তুলব। ইসরায়েলের লোকদের সঙ্গেই আমি থাকব। আমি এই হব তাদের ঈশ্বর। লোকরা জানবে আমি তাদের প্রভু এবং ঈশ্বর। তারা জানতে পারবে যে আমি সেই জন যে তাদের নেতৃত্ব দিয়ে মিশর থেকে বের করে এনেছে। তাই আমি তাদের মাঝেই বাস করব। আমি তাদের প্রভু, আমি তাদের ঈশ্বর। God bless you.